পানি পান করানোর জন্য। ইতিমধ্যেই তার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ দৌড়ে আসবে তার কাছে পানি পান করার জন্য। আল্লাহর পক্ষ থেকে তখন বাধা দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে তখন একটা দেয়াল, একটা আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, একটা পর্দা দিয়ে দেওয়া হবে। তখন আল্লাহর কাছে আল্লাহ নবী বলবেন, আল্লাহ, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এরা আমার ভালোবাসার ব্যক্তি, এরা আজকে খুব ক্লান্ত, এরা আজকে অনেক পিপাসিত, এদেরকে আমি পানি পান করাবো। আল্লাহ আপনি বাধা দিয়েন না, আল্লাহ আপনি বাধা দিয়েন না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মুহাম্মদ, আপনি যাদেরকে এত বেশি ভালোবাসেন, যাদের জন্য আপনার এত দয়া, এত ভালোবাসা, এত মহব্বত, যাদের প্রতি এত ভালোবাসা আপনি দেখাচ্ছেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আপনি যেই নীতিমালার উপর, যেই আদর্শের উপর, যেই বৈশিষ্ট্যের উপর, যেই শরীয়তের উপর রেখে এসেছিলেন, তারা সেই শরীয়ত থেকে, তারা সেই আদর্শ থেকে পিছনের দিকে হেঁটেছিল। তারা সেই আদর্শের উপর, তারা সেই শরীয়তের উপর ইস্তিকামাত থাকেনি, স্থির থাকেনি, বরঞ্চ তারা পিছনের দিকে হেঁটেছিল, সেই শরীয়ত থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী সেদিন বলবেন, সুহকান সুহালিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়ত থেকে, আমার আদর্শ থেকে, আমার ধর্ম থেকে যারা পিছনের দিকে হেঁটেছিলে, অর্থাৎ ধর্ম বিমুখ হয়ে জীবনযাপন করেছিলে, তারা আজকে দূর হয়ে যাও, দূরভীত হয়ে যাও, তোমাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি। তার মানে একজন বেনামাজি ব্যক্তি যে রাসূলের আদর্শ থেকে, রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ হচ্ছে নিজের জীবন থাকা অবস্থায়, নিজের দেহে আত্মা থাকা অবস্থায়, রূহ থাকা অবস্থায়, হাত অবশ হয়ে যেতে পারে, গোটা শরীর প্যারালাইসিস হয়ে যেতে পারে, এই মুহূর্তেও তোমাকে সালাত আদায় করতে হবে। এটা আমাদের রাসূলের আদর্শ শিক্ষা দেয়। এই রাসূলের আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছো, যারা ভিন্ন দিকে ঝুঁকে গিয়েছিলে, আল্লাহর নবী সেদিন বলবেন, তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে তোমাদের জন্য আমি হাউজে কাউসার থেকে পানি পান করাবো না। আল্লাহর নবী যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, তারা কি রাসূলের কাছ থেকে সুপারিশ পেতে পারে? তাদের জন্য সুপারিশ করবেন? তাদের জন্য সুপারিশও নেই, এবং তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতও পাবে না। তাহলে বেনামাজির অবস্থাটা কি? বেনামাজি হচ্ছে এমন নিকৃষ্ট ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এর চাইতে বড় জঘন্য, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে খারাপ কুলাঙ্গার পৃথিবীর জমিনে দ্বিতীয়টা নেই। একজন সুদখোর ব্যক্তি, একজন ঘুষখোর ব্যক্তি, একজন জেনাখোর ব্যক্তি, এর চাইতেও খারাপ হচ্ছে একজন বেনামাজি। আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে, সুদও খায় না, ঘুষও খায় না, সমাজের মধ্যে মানব সেবা করে, ভালো কাজ করে, কিন্তু নামাজও পড়ে না। আমাদের কাছে সে ভালো হতে পারে, ভালো বৈশিষ্ট্যের হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্য ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি সালাত আদায় করে না। তার জীবনে যদি প্রতি বছর রমজান মাসে উমরা করে আসে, এর পরেও আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে একজন বেনামাজি ব্যক্তি। আপনার কাছে কথা তিতা লাগতে পারে, কিন্তু রাসূলের কথা, রাসূলের শরীয়ত আমাদেরকে এই শিক্ষাই দেয়। বেনামাজির চাইতে খারাপ, নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। কেন? কারণ একজন বেনামাজি যেই ব্যক্তি, এই ব্যক্তিকে কে সৃষ্টি করেছে বলেন তো? আল্লাহর সৃষ্টি হয়ে যেই রব তাকে সৃষ্টি করেছেন, সেই রবের সামনে যে তার মাথাকে নুয়াতে পারে না, তার ঘাড়টাকে অবনমিত করতে পারে না, এর চাইতে বড় ঘাড় তেরা, এর চাইতে বড় জালেম, এর চাইতে বড় নাফরমান দ্বিতীয়টা আছে? মানে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর রক্ষণাবেক্ষণের মধ্যে থেকে সে আল্লাহকেই সিজদা করে না, আল্লাহকেই মানে না, আল্লাহকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়, এর চাইতে নিকৃষ্ট আছে? এজন্য সালাফগণ আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন, একজন বেনামাজি মারা গেলে তার আর কোনো জানাজা হবে না। কারণ জীবিত থাকা অবস্থায়, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় যেই ব্যক্তি সালাত পড়ে নাই, মৃত্যুর পরে তার জন্য আনুষ্ঠানিকভাবে সালাত পড়ার কোনো প্রয়োজন। আর দুনিয়াতে জীবিত অবস্থায় সালাত পড়ে নাই, মৃত্যুর পরে তার কিসের সালাত? হয়তো আমাদের দেশে একটা প্রচলিত অবস্থা হয়ে গিয়েছে, কোন বেনামাজির জানাজায় একজন মুসলিম অংশগ্রহণ করে, এটা কি জায়েজ আছে? বুঝেন না? একজন বেনামাজির জানাজায় একজন মুসলিম ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তাওহীদবাদী ব্যক্তি অংশগ্রহণ করবে, এটা কি আল্লাহ জায়েজ করেছেন নাকি না জায়েজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন মুশরিকের জানাজায় উপস্থিত হতে পারেন না। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন মুমিন, কোন ইমানদারের জন্য শুভনীয় নয়, কোন মুশরিকের জন্য দোয়া করবে। একজন বেনামাজি মুশরিক, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য। সালাত ছেড়ে দিয়েছে মানে সে মুশরিক হয়ে গিয়েছে। তার মানে সালাত আমাদের জীবনে পড়া দরকার আছে না নাই? আজকেই তাওবা করে যান, আজকেই প্রতিজ্ঞা করেন। আপনাকে হয়তো আমি, যেহেতু আমাকে সময় বলে দেওয়া হয়েছে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে, আমি আর বাকি অন্য বৈশিষ্ট্য দিকে যেতেই পারবো না, কিন্তু আপনাকে আমি মৌলিক যে বৈশিষ্ট্য এটা বলে গেলাম। কেন জানেন?
আপনি যদি অন্যায় অপরাধ থেকে বাঁচতে চান, অন্যান্য গুণাবলীগুলি অর্জন করতে চান, আপনার জন্য একমাত্র যেই বৈশিষ্ট্য, একমাত্র যেই গুণ আপনার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে সালাত। সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র ইবাদতের মধ্যে এত শ্রেষ্ঠ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকেই দিয়েছেন, সালাতের মধ্যেই রেখেছেন, যেই সালাত দুনিয়ার সমস্ত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে একজন ব্যক্তিকে বিরত রাখতে পারে। আপনি ভালো হতে চান, ইমানদার হতে চান, মুসলিম হতে চান, জান্নাত পেতে চান, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নির্দেশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। বাকি অন্যান্য যে ভুল ত্রুটি, অন্যায় অপরাধ রয়েছে এগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। বাস্তবিকই তাই, যারা প্রকৃত অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে, যারা প্রকৃত অর্থেই আল্লাহর ভয় নিয়ে জান্নাতের আশায় যারা বিনয় নম্রতার সাথে সালাত আদায় করে, এই সমস্ত ব্যক্তিদের দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, এই সমস্ত ব্যক্তিদের দ্বারা জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া সম্ভব নয়। যারা প্রকৃত অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় নম্রতা নিয়ে সালাত করে। আরে সালাত আদায় করে অনেক আছে, এজন্যই তো বললাম আপনাকে, আল্লাহ তো বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হওয়ার পরেও জাহান্নামে যাবে। কিন্তু যারা প্রকৃত অর্থেই বিনয় নম্রতা নিয়ে, আল্লাহ ভীরতা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য সালাত আদায় করবে, এই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় অপরাধ সংগঠিত হওয়া সম্ভব নয়। তার মানে যারা সালাত পড়ার পরেও অন্যায় অপরাধ করে যাচ্ছি, আপনি জেনে রাখেন আমাদের এই সালাতের পদ্ধতির মধ্যে ভুল রয়েছে। এই সালাত সেই সালাত নয় যেই সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। আল্লাহর নবীর সেই হাদিস আপনারা জানেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে যখন দাঁড়াতেন তখন তার পা মুবারক ফুলে যেত। এটা কেন হতো বলেন তো? তিনি সালাতে দাঁড়িয়ে তার পা মুবারক ফুলে যেত। এত লম্বা কেরাত, এত লম্বা দীর্ঘ সিজদা, এত লম্বা রুকু তিনি করতেন যে তার পা গুলি ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়া থেকেই বিদায় নিয়েছেন। তখন তিনি তার পায়ে চিমটি কাটতেন, রাসূল পা নাড়াতেন, তখন তিনি বুঝতে পারতেন যে না, রাসূল এখনো জীবিত আছে। তো যেটা আমি আপনাকে বলছিলাম, মুমিন হওয়ার জন্য সবচাইতে বড় গুণ, যেই গুণাবলী আপনার মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত বিহীন আপনি নিজেকে মুমিন, মুসলিম কোনোটাই দাবি করতে পারবেন না, এটার কোনো সুযোগ নেই। একটা হাদিস বলেই আমি আমার বক্তব্যের ইতি টানব। একজন বেনামাজি ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে দেখেন। যারা দুনিয়াতে আল্লাহর দাসত্ব করেনি, যারা দুনিয়ার জীবনে আল্লাহর দাসত্ব বলতে সবচাইতে বড় দাসত্ব কি? 5 ওয়াক্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত কি? জোরে বলেন। আপনারা কি আলোচনা বুঝেন আমার? তো যারা দুনিয়াতে থাকা অবস্থায় এই 5 ওয়াক্ত সালাত অর্থাৎ আল্লাহর সবচেয়ে বড় বন্দেগী এটা আদায় করে নাই, এর অবস্থাটা কাল কিয়ামতের ময়দানে কি হবে? আমাদের মধ্যে অনেকের ধারণা এমন যে কাল কিয়ামতের ময়দানে এত এত কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ বিচার কিভাবে করবেন, আল্লাহর ফায়সালাটা কিভাবে হবে, এত এত মানুষের বিচার কিভাবে করবেন, তাই না? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, হিসাবটাকে খুব সহজভাবে নিয়ে নেবেন। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত ব্যক্তিকে, সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দেয়া হবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। দুনিয়ার জীবনে যে যার দাসত্ব করেছো, যে যার গোলামি করেছো, যে যার অনুসরণ করেছো, যে যার বন্দেগী করেছো, আজকে তার সাথে আলাদা হয়ে যাবে। সহজ হিসাব। যেই ব্যক্তি দুনিয়াতে পীরের পূজা করেছে, পীরের সাথে আলাদা হয়ে যাবে। যে খানকার পূজা করেছে, খানকার সাথে আলাদা হয়ে যাবে। যেই ব্যক্তি বট গাছ, ইঁদুর, বাদর, পাথর এগুলোর যারা ইবাদত করেছে, এগুলোর যারা পূজা করেছে, তাদের সাথে আলাদা হয়ে যাবে। যারা দুনিয়ার জীবনে মূর্তি পূজা করেছে, মূর্তির সাথে আলাদা হয়ে যাবে। এক একজন তাদের দেব দেবীর সাথে আলাদা হয়ে যাবে। অতঃপর সেই হাসরের ময়দানে একমাত্র আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকবেন যারা দুনিয়াতে আল্লাহর দাসত্ব করেছে। আল্লাহর দাসত্বের মধ্যে সবচাইতে বড় দাসত্ব কি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবটা কিভাবে নেবেন? আল্লাহর পক্ষ থেকে সেদিন বলা হবে, যারা দুনিয়াতে আমি আল্লাহর দাসত্ব করেছিলে, যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহর বান্দা ছিল প্রকৃত অর্থে, আজকে প্রমাণ করো, আজকে তোমরা আমি আল্লাহকে সিজদা করে দেখাও। সেদিন প্রমাণ করে দিবেন আল্লাহ কারা দুনিয়াতে প্রকৃত অর্থে আল্লাহর বান্দা ছিল, কারা প্রকৃত অর্থে দুনিয়াতে আল্লাহ দাসত্ব করেছে, সেটা আল্লাহ সেদিন প্রমাণ করে দিবেন। আল্লাহ বলবেন, যারা দুনিয়াতে আমি আল্লাহর বান্দা ছিলে, আমি আল্লাহর দাসত্ব করেছিলে, আজকে প্রমাণ করে দেখাও, আজকে তোমরা আমি আল্লাহর পায়ে সিজদা দাও। যারা প্রকৃত অর্থে দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সিজদা দিয়েছিল, সেদিন তারা প্রত্যেকটা মুমিন আল্লাহর পায়ে সিজদায় ঢুকিয়ে পড়বে। আর যারা দুনিয়াতে বেনামাজি অবস্থায় ছিল, ইভেন
যারা দুনিয়ার জীবনে মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য সালাত আদায় করেছে, অন্তরের মধ্যে রিয়া নিয়ে সালাত আদায় করেছে, অন্তরের মধ্যে ভয় ভীতি ছিল না, খুশু ছিল না, বিনয়ী নম্রতা ছিল না, এই শ্রেণীর ব্যক্তিরা পর্যন্ত যখনই আল্লাহর পায়ে সিজদা দিতে যাবে তখনই তারা চিৎপটাং হয়ে পড়ে যাবে, তাদের পিঠের দ্বারাকে আল্লাহ এরকম বাঁশের মতো সোজা করে দিবেন, তারা আল্লাহকে সিজদা দিতে সেদিন আল্লাহ প্রমাণ করে দিবেন প্রকৃত অর্থেই কারা আল্লাহকে দুনিয়াতে তার সন্তুষ্টির জন্য তার ভয় নিয়ে তাকে সিজদা করেছিল, সেটা আল্লাহ সেদিন প্রমাণ করে দিবেন। তো আল্লাহর বান্দা হিসাবে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে চান, আপনার কি লাগবে তাহলে? 5 ওয়াক্ত সালাত। এর চাইতেও কষ্টের কথা আপনি শুনবেন? আমরা তো অনেকেই হজ করেছি, বড় হজ করেছি অনেকে, আমরা প্রত্যেক রমজানে উমরা করি, প্রত্যেক বছরে আমরা যাকাত দিয়ে বেড়াই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিই। এই যে এত ইবাদত বন্দেগী করি কিন্তু নামাজটা পড়ি না, এই ব্যক্তির দুর্ভাগ্য কত খারাপ জানেন? এত এত ইবাদত করার পরেও এই ব্যক্তি যদি নামাজ না আদায় করে, সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহকে দেখতে পারবে না। এর চাইতেও বড় শাস্তি, এর চাইতে বড় আযাব, এর চাইতে বড় দুর্ভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। একজন জান্নাতি ব্যক্তি পর্যন্ত, যাকে আল্লাহ জান্নাত দান করবেন, এই ব্যক্তি আল্লাহর এই জান্নাত দেখার পরে, জান্নাতে প্রবেশ করার পরেও সে সন্তুষ্ট হবে না, সে স্যাটিসফাই হবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা কি ব্যাপার, তোমাকে তো তোমার চাওয়া, তোমার চাহিদা অনুযায়ী তোমাকে জান্নাত দিয়েছে, কেন তোমার মনের মধ্যে আজকে শান্তি নেই, কেন তুমি সন্তুষ্ট না? তখন বান্দা বলবে, আল্লাহ, যেই আল্লাহকে আমি দুনিয়ার জীবনে 70 বছর না দেখে যে আল্লাহর জন্য আমি সিজদা দিয়েছি, যে আল্লাহর জন্য বন্দেগী করেছি, সেই আল্লাহকে যদি আজকে আমি না দেখতে পারি, আমি জান্নাত পাওয়ার পরে আজকে সন্তুষ্ট হব না। এই ব্যক্তি বলবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির সামনে তার নূরের যে তাজাল্লি, সেটা তাদের সামনে দেখিয়ে দিবেন। তখন আল্লাহর বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কত শত কোটি কোটি বছর পার হয়ে যাবে, তারা টেরও পাবে না। কষ্টটা কোথায় বলেন তো? কষ্টটা হচ্ছে আপনি লক্ষ কোটি টাকা দান করেছেন, কত মানবতার কাজ করেছেন, কত ইবাদত বন্দেগী আপনি করেছেন, কিন্তু সালাত পড়েন নাই। রেজাল্ট হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পারবেন, আল্লাহকে দেখতে পারবেন। এর চাইতে বড় দুর্ভাগা, হতভাগা আর কেউ হতে পারে না। কাজেই এই আলোচনা শোনার পরেও যদি আপনারা সালাত আদায় না করেন, আপনি জেনে রাখেন আপনি দুর্ভাগা, আপনি হতভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে আমরা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ঈমান নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।